স্ত্রী আমার থেকে ৩ তালাকের পর ইদ্যত শেষ না করেই অন্য এক জায়গায় বিয়ে হয়েছে, তারপর সেখানে তালাক হয়েছে। এখন আমি বিয়ে করতে পারবো কি না? আমি একদিন স্ত্রীকে বলেছিলাম, তোমাকে বিয়ে করেই ভুল করেছি, এতে কি কোনো তালাক হয়েছে? হয়ে থাকলে এখন করণীয় কি? ভীতিকর স্বপ্ন দেখি প্রায়, এরকম ক্ষেত্রে করণীয় আমল কি? কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। ইদ্যত অবস্থায় সদ্য বিধবা মহিলা কি প্রবাসী ছেলে মেয়ের সাথে বিদেশে যেতে পারবেন? দেশে তাকে দেখার মতো অন্য সন্তানরাও আছে। ফজরে শুধু ফরজ পড়া যায়, এতটুকু ওয়াক্ত বাকি থাকলে সুন্নত কি করবো এবং কখন পড়ব? ভীতিকর স্বপ্ন দেখি প্রায়, এরকম ক্ষেত্রে করণীয় আমল কি? কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। স্বপ্ন যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভড়কে যাই, বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, কিংবা আমরা কিছুটা পেরেশান এবং অস্থির হয়ে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এ প্রসঙ্গে সহিহ মুসলিম বর্ণিত হাদিস, যেটি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেখানে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা পাই। তিনি বলেছেন, আর রুইয়া সালিহা মিনাল্লাহি ওয়া রুইয়া সু মিনাশ শাইতান। ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয়, আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে। যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে, আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে, আপনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত অনুভব করবেন, ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন, সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে দেখানো হয়েছে বা আল্লাহ দেখিয়েছেন, সেরকম সুধারণা করা যায় বা সেরকম আলামত এখান থেকে বোঝা যায়। আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে, ভীতি কাজ করে, ভড়কে যান, এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ফামান রুইয়া ফাকারি হামিন হাসাইয়া। যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি, অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না, এরকম কোনো স্বপ্ন যদি সে দেখে, তাহলে কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়ানফুস আন ইয়াসারিহি, তাহলে সে বাম দিকে 3 বার বাম দিকে যেন প্রতীকী থুতু ফেলে। যেখানে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থুতুর কণা নির্গত হবে। এবং ওয়ালিয়া তাআউযাজ মিনাশ শাইতান, এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। এই দুটি কাজ যদি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদুররু, সেই স্বপ্ন যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে সেটা তার কোনো ক্ষতি করবে না, তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং আরেকটি নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তা হলো ওয়ালা ইয়াখবিরু বিহা আহাদা, এবং কাউকে সংবাদের খবর দিবে না। এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন রাআ রুইয়া হাসানাহ, যদি ভালো স্বপ্ন কেউ দেখে, তাহলে সেক্ষেত্রে সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে, এবং সেটা নিজের খুব কাছের লোকজন ছাড়া বাকিদেরকে যেন না বলে। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল, স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক, জনসমক্ষে স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী। একজন আমার কাছে তার ফ্ল্যাট বন্ধক দিয়েছে, বিনিময়ে আমি টাকা দিয়েছি। যখন সে টাকা ফেরত দিবে, তখন আমি তার ফ্ল্যাট তার হাতে ছেড়ে দিব। টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত ফ্ল্যাট আমি ব্যবহার করব। এটার শরঈ বিধান জানতে চাই। প্রিয় দর্শক, এটি সুস্পষ্টভাবে সুদের অন্তর্ভুক্ত হবে। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর একটি বক্তব্য রয়েছে এক্ষেত্রে, যেটা ইবনে আবি শাইবাতে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে বর্ণিত হয়েছে। সেটা হলো কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। যে ঋণ এর বিপরীতে আপনি লাভ গ্রহণ করবেন, সেটা রিবার অন্তর্ভুক্ত হবে। অতএব এই মূলনীতির আলোকে আপনি যেহেতু তাকে টাকা দিয়েছেন এবং তার ফ্ল্যাটটাকে বন্ধক রেখেছেন, এর ফলশ্রুতিতে আপনি যে বন্ধকি সম্পদ যেটা ভোগ করছেন, এটা আপনার জন্য নাজায়েজ হবে এবং গুনাহ হবে। বন্ধকটা আপনার কাছে থাকতে পারে শুধুমাত্র এই জন্য যে সে তার টাকা পরিশোধ করতে, ঋণের টাকা পরিশোধ করতে গড়িমসি করলে, তখন আপনি বন্ধকি জিনিস বিক্রি করে আপনার টাকা তোলার উদ্যোগ নিতে পারবেন। আমি একদিন স্ত্রীকে বলেছিলাম, তোমাকে বিয়ে করেই ভুল করেছি, এতে কি কোনো তালাক হয়েছে? হয়ে থাকলে এখন করণীয় কি? প্রিয় দর্শক, স্ত্রীকে যদি কেউ বলেন যে তোমাকে বিয়ে করে ভুল করেছি, তাহলে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে না, এটা কোনো প্রকার তালাকের মধ্যে পড়বে না। তবে এই ধরনের কথা পরিহার করা উচিত একজন স্বামীর। কারণ বিয়ে করে ফেলেছেন, সম্পর্ক হয়ে গেছে, এখন সামনে একসাথে পথ চলা কীভাবে সুন্দর হয় সেটি করবেন, এবং বিচ্ছেদের কোনো চিন্তাও যেহেতু করছেন না, তাহলে সেক্ষেত্রে এমন কথা বলা যেটা নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করতে পারে, অবনতির দিকে নিতে পারে, সেটা কখনো বুদ্ধিমত্তার পরিচায়ক হতে পারে না। অতএব তোমাকে বিয়ে করে ভুল করেছি এই কথা বলে আপনি এখন আরেকটি ভুল করলেন, যে ভুলটা মাসুল হয়তো আপনাকে দিতে হবে দাম্পত্য কলহের মধ্য দিয়ে। এই জন্য এ ধরনের কথা স্বামী স্ত্রী পরস্পরকে কেউই কাউকে বলা উচিত নয়। আমি নমুসলিমা, হিন্দু থাকতে আমার হিন্দু ছেলের সাথে বিয়ে হয় এবং 2জন সন্তানও হয়। সে স্বামী মারা গেলে আমরা সপরিবারে মুসলমান হই, এবং প্রথমজন মুসলমানের আমার সাথে বিয়ে হয়। একজন মুসলমানের আমার সাথে বিয়ে হয়। আমরা আমাদের সকলের নাম পরিবর্তন করি। তো বাচ্চারা পূর্বের হিন্দু পরিচয় থেকে বের করে আনার জন্য তাদের মৃত হিন্দু পিতার নামের পরিবর্তে আমি আমার বর্তমান মুসলিম স্বামীর নাম দিয়ে এনআইডি বানিয়েছি। এটা কতটুকু শরীয়ত সম্মত হয়েছে?
প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে এটি একেবারেই শরিয়াসম্মত হয়নি, এটি একটি ভুল কাজ হয়েছে। কারণ মানুষের পিতৃ পরিচয় এটা কোনোভাবে আসলে পরিবর্তনযোগ্য নয়। কেউ যখন কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেন, তখন এই বাবা, যিনি তার জন্মদাতা, তার সঙ্গে তিনি পরিচিত থাকবেন চিরকালের জন্য, এবং এই পরিচিত থাকাটা তার জন্য কোনো দোষের বিষয় নয়। কারণ বাবা হিন্দু হলে, অন্য ধর্মাবলম্বী হলে, তিনি নিজে যদি মুসলিম হন, তাহলে কারোর পাপের বোঝা কেউ বহন করে না। অর্থাৎ বাবার হিন্দু হওয়ার বিষয়ে তার আল্লাহর কাছে না কোনো জবাবদিহিতা আছে, না এখানে তার কোনো লজ্জার কোনো বিষয় আছে, বা এখানে তার দায়ের কোনো বিষয় আছে। এই জন্য এই বিষয়টি করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, সন্তানদেরকে তাদের বাবার নামে ডাকবে, এবং এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ। এই জন্য সন্তানদেরকে বাবার সাথে সম্বন্ধ করে ডাকতে হবে, অন্য কারোর সাথে নয়। অতএব এই কাজটি আপনার ভুল হয়েছে, এটা কারেকশন করবার সুযোগ থাকলে কারেকশন করবেন, আর না হলে আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করবেন। এটি ভুল কাজ, কারণ মানুষের পিতৃ পরিচয়কে পরিবর্তন করার শামিল এই বিষয়টি। বহু সাহাবা একরাম ছিলেন যাদের বাবা মারা কাফের ছিলেন, অমুসলিম ছিলেন, মুশরিক ছিলেন, কিন্তু তারা তাদের সেই কাফের পিতার পরিচয় তারা পরিচিত ছিলেন, অমুকের ছেলে অমুক হিসাবেই তাদেরকে বলা হতো। 3 বছর পূর্বে মা মারা যান, তখন মার ত্যায্য সম্পদ হিসাবে কিছু স্বর্ণ ছিল। আমি আমার বোন সহ অন্যান্য ওয়ারিসদের অজান্তেই তা বিক্রি করে দেই। এখন আমার সামর্থ্য হয়েছে, আমি চাচ্ছি তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেই। কিন্তু মার ত্যায্য স্বর্ণ 3 বছর আগে যখন বিক্রয় করেছিলাম সেই দাম ধরব, নাকি বর্তমান অতটুকু স্বর্ণের বাজার দাম হিসাবে ধরব? উত্তর হলো, আপনার মা মারা যাওয়ার পর তার যে স্বর্ণ, সে স্বর্ণের মালিক তার ওয়ারিস হিসেবে আপনার ভাই বোন সহ অন্য যারা আছেন তারা সবাই। আপনি সেটা এককভাবে বিক্রি করে দিয়েছেন। এখন সেই বিকৃত স্বর্ণ বা মায়ের রেখে যাওয়া সম্পদে অন্যদের হিস্সা বা ভাগ বুঝিয়ে দিতে চাচ্ছেন। যেহেতু মা স্বর্ণ রেখে গেছেন, অন্য ওয়ারিসরা স্বর্ণই পাওয়ার কথা, এতদিন পর যখন দিচ্ছেন, তাহলে এই স্বর্ণের যে বর্তমান বাজার দর, সেই বাজার দর অনুযায়ী আপনাকে দিতে হবে, যদি আপনি টাকায় পরিশোধ করেন। আর যদি সেই স্বর্ণ কিনে তাদেরকে যার যার হিস্সা বুঝিয়ে দেন, সেটাও আপনি করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতে আপনি যখন এটি বিক্রি করেছেন, বিক্রি করে নিজের কাজে ব্যবহার করেছেন, সেই সময়ের বাজার দর হিসেব করে আপনি দিতে পারবেন না। বিকজ আপনার মায়ের সম্পদ স্বর্ণ, সেই স্বর্ণের প্রাপক তারা ছিল তাদেরকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত। আপনি যখন বিক্রি করে ফেলেছেন, তখন কম দামে বিক্রি করেছেন, সেটা আপনার ইস্যু, আপনি কম দামে বিক্রি করেছেন। আজকে যখন তারা বুঝে পাচ্ছে এই স্বর্ণ এখন যদি থাকতো, তাহলে তারা যে দাম পেত এটাই তাদের প্রাপ্য, না হলে তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, সেই হিসাবে বিবেচিত হবে। ইদ্যত অবস্থায় সদ্য বিধবা মহিলা কি প্রবাসী ছেলে মেয়ের সাথে বিদেশে যেতে পারবেন? দেশে তাকে দেখার মতো অন্য সন্তানরাও আছে। উত্তর হলো যে, দেশে যেহেতু অন্য সন্তানরা আছেন যারা তাকে দেখাশোনা করবেন, অতএব তাকে দেশে ইদ্যত পালন করে তারপর তিনি চাইলে বিদেশে সন্তানদের সাথে সফর করতে পারবেন, বা সেখানে গিয়ে থাকতে পারবেন। কিন্তু ইদ্যত পালনের এই সময়টাতে দেশের বাইরে যাওয়া, এটা তার জন্য জায়েজ নয়। যদি এমন হতো যে দেশে কোথাও তার যদি নিরাপদ নয়, তাকে দেখার কেউই নাই এবং কোনোভাবেই তিনি এখানে থাকার কোনো ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারত। ফজরে শুধু ফরজ পড়া যায়, এতটুকু ওয়াক্ত বাকি থাকলে সুন্নত কি করবো এবং কখন পড়ব? ফজরের যদি এত অল্প সময় থাকে যে শুধু ফরজ পড়া যাবে, সুন্নত পড়তে গেলে সূর্য উঠে যাবে বা নিষিদ্ধ সময়ের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন, তাহলে আপনি এরকম পরিস্থিতিতে দ্রুততার সাথে অনতিবিলম্বে ফরজটুকু পড়ে ফেলবেন। আর সুন্নত যেটা আপনার পড়া হয়নি, সেটা সূর্য উদিত হওয়ার পরে পড়বেন। কারণ এ সম্পর্কে তিরমিজিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউসাল্লি রাকাতাল ফজর ফালইউসাল্লি মা বা'দা মা তাতলু'উশ শামস। যদি কেউ ফজরের 2 রাকাত নামাজ না পড়ে থাকে বা মিস করে থাকে, তাহলে সূর্য ওঠার পরে যেন সে পড়ে। অতএব এই 2 রাকাত আপনি সূর্য ওঠার পরে পড়বেন। স্ত্রী আমার থেকে 3 তালাকের পর ইদ্যত শেষ না করেই অন্য এক জায়গায় বিয়ে হয়েছে, তারপর সেখানে তালাক হয়েছে। এখন আমি বিয়ে করতে পারবো কি না? উত্তর হলো, ইদ্যতের মধ্যে তারা বিয়ে হলে সে বিয়েটা বিশুদ্ধ হয় না। আপনার স্ত্রীর সাথে আপনার 3 তালাক হয়ে যাওয়ার পর, বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ইদ্যত পালন করে, অর্থাৎ কমপক্ষে 3টি মাসিক কিংবা মাসিক বন্ধ হয়ে থাকলে 3টি মাস অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে বসলে, সেই বিয়ের পর সেখান থেকে বিচ্ছেদ হলে বাসায় মারা গেলে তারপর আপনি আবারও তাকে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন। কিন্তু এই যে 3 তালাকের পর ইদ্যত চলাকালীন সময় যদি তিনি কারোর সাথে বিয়ে বসেন, তাহলে বিয়েটা বিশুদ্ধ হয়নি। এই বিয়েটা অশুদ্ধ এবং ভুল। এ বিয়ে হওয়া না হতে কোনো পার্থক্য নেই। অতএব এই তথাকথিত বিয়ে যেটা ইদ্যতের মধ্যে হয়েছে, এই বিয়ে আপনার জন্য তাকে হালাল করার জন্য যথেষ্ট নয়। বরং বিশুদ্ধ বিয়ে হলে, তারপরে সেখানে বিচ্ছেদ হলে, তখন আপনি চাইলে তাকে গ্রহণ করতে পারবেন।